সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আছি ভাবির হোটেলে। এখানে আপনার বিশেষ বিশেষ খাবার পাওয়া যায়। 150 টাকায় পেট চুক্তি খাবার পাওয়া যায়। আটার ডাল যে যত খাইতে পারে, একজন লোক যে যত খাইতে পারে আটার ডালটা সেই পরিমাণ থাকে, ভাত যে যত খাইতে পারে, ভর্তাও যে যত খাইতে পারে সেই পরিমাণে থাকে। এবং গরুর মাংসটা এই বাজারে অনুযায়ী যেহেতু ঊর্ধ্বমুখী বাজার, তাও আমরা 6 থেকে 7 পিস গরুর মাংস দিচ্ছি। কোনটা আটার ডাল? এটা আটার ডাল। দর্শক দেখুন, এটা আটার ডাল, সাথে মাংস মিক্সড করা হয়। আমি গাইবান্ধা তুলসীঘাট থেকে আসছি। খাবারের স্বাদ কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। 150 টাকার প্যাকেজে আপনারা কি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। এখানে একটা ঐতিহ্যবাহী খাবার আছে, পিঠালি যেটা বলা হয়, আটা ঘাটি। এটা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো মান। আমি চাচ্ছিলাম যে গাইবান্ধা খাবারের মধ্যে কোনটা ঐতিহ্যবাহী খাবার, তারপর ভাবলাম যে গাইবান্ধার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে আটার ডাল। এটা মিনিমাম প্রাইজে রাখার জন্য আমার ভাবির সঙ্গে প্ল্যান করে রাখলাম যে কিভাবে কম প্রাইজে রাখা যায়, যেহেতু আমার ভাবি পাক করবে। তো ভাবি বললো যে 150 টাকার মধ্যে রাখা যায়। তো ওই চিন্তা ভাবনা করে 150 টাকার মধ্যে আটার ডাল, গরুর মাংস এবং ভর্তা ভাত আনলিমিটেড রাখলাম, যাকে বলা হয় পেট চুক্তিতে যে যত খাইতে পারে, মাত্র 150 টাকা। ভর্তা কয় আইটেমে দিচ্ছেন? 6 থেকে 8 প্রকার ভর্তা থাকে, যে যত খাইতে পারে। ভর্তাটাও আনলিমিটেড থাকে, ভাতও আনলিমিটেড থাকে, ডালটাও আনলিমিটেড থাকে। গরুর মাংস 6-7 পিস, এটা এনাফ। পিঠালি যে খাবারটা আছে, এটা আমি এর আগে কখনো খাইনি। জাস্ট অনলাইনে দেখছিলাম যে গাইবান্ধার ঐতিহ্যবাহী খাবার পিঠালি সবাই খায়। তো বিশেষ করে আজকে বগুড়া থেকে এখানে আসায় জাস্ট এটা খাওয়ার জন্য ট্রেন ভ্রমণ করে এখানে আসা। আসলে খাবারটা যে অনেক সুস্বাদু বলার মতো না, যতটা ভাবছিলাম তার চেয়ে অনেক ভালো। আটার ডাল গাইবান্ধার একটি বিখ্যাত খাবার। হ্যাঁ, পাশাপাশি এটা একটি ঐতিহ্যবাহী খাবার, যা বিভিন্ন জায়গায় সুনামের সহিত আপনারা পরিবেশন করে থাকেন। মাংস থাকবে হলো আনলিমিটেড 6 পিস। হ্যাঁ, আটার ডাল থাকবে, 8 প্রকারের ভর্তা থাকবে, ভাত থাকবে 150 টাকা পেট চুক্তি। পেট চুক্তি। জি। 150 টাকায় 8 প্রকারের ভর্তা, আটার ডাল, মাংস এবং গরুর মাংস 6 পিস। 6 পিস। এটা একটি ব্যতিক্রমী খাবার, যা আমার কাছেই ব্যতিক্রমী না, সবার কাছেই প্রায়। অন্য অন্য জেলায় এই খাবারগুলো তেমন পাওয়া যায় না। আটার ডাল তৈরি করা হয় হলো চালের গুঁড়া আর কি? আর গরুর মাংস, ময় মশলা, ভেতরে গরুর মাংস মিক্সড করা হয়। হ্যাঁ মিক্স করা হয়, মিক্স করিয়ে ওটা পাক করা হয়। এই হোটেল নাকি ভর্তার জন্য বেশ বিখ্যাত। হ্যাঁ, এই হোটেল ভর্তার জন্য বিখ্যাত। আমার মনে করেন আগে 12 প্রকার ছিল, এখন 8 প্রকার করছি। মানে ভর্তার পরিমাণটা কমে আসছে। হ্যাঁ, একটু কমে দিয়েছি, কি কারণ সবাই একই কাছে খায়, তো ওই জন্য 8 প্রকারে একবারে দিয়ে দিয়েছি। বাংলাদেশের সকল দেবরদের জন্য ভাবির পক্ষ থেকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ভাবি বলে দিয়েছে কোনো দেবর যদি ভাবির হোটেলে এসে 6 প্লেট ভাত, আটার ডাল এবং গরুর মাংস খেতে পারে, তাহলে তাকে সাগর ফ্যাশন থেকে তার পছন্দ মতো একটি শার্ট এবং একটি প্যান্ট এবং সর্বশেষে 1 লিটার মদ পাবে। তাই ভাবির এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। গাইবান্ধা সদর থেকে এখানে আসবে কিভাবে লোকজন? গাইবান্ধা সদর থেকে অটোতে বললেই হবে যে ভাবির হোটেলে যাব, 5 টাকা ভাড়া নেবে। হোটেল আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? এটা 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে।